হাতে ছুটি যখন মাত্র দুদিন আর মন চাইছে পাহাড় নদী জঙ্গল সব একসাথে উপভোগ করতে, তখন খোঁজ পেলাম এমন একটা জায়গার যেখানে সবকিছুই পাবো একসাথে। উইকেন্ডে ভোরবেলা ঘাটশিলা যাওয়ার উদ্দেশ্যে প্রথমে পৌঁছালাম হাওড়া স্টেশন। ভোর 6:20 ট্রেন ছিল। হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস ধরে সকাল 10টায় পৌঁছে গেলাম ঘাটশিলা স্টেশন। ঝাড়খণ্ডের খুব সুন্দর একটা সেন্সাস টাউন ঘাটশিলা। স্টেশন থেকে বেরিয়ে বাইরেই আছে অটো স্ট্যান্ড। শেয়ার্ড অটোর ভাড়া 10 থেকে 20 টাকা পার হেড, আর রিজার্ভড অটোর ভাড়া 50 থেকে 100 টাকা, ডিপেন্ডিং অন দ্য ডিস্টেন্স। আমরা একটা গাড়ি বুক করলাম আর আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। চলে এলাম সোনার বাংলা রিসর্টে, যেটা আছে স্টেশন থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। পাহাড়ের ঠিক ওপরে রয়েছে এই রিসর্ট, তাই চারদিকটা পাহাড়ে ঘেরা, তোমরা দেখতেই পাচ্ছ। ভীষণ সুন্দর জায়গাটা, তাই তোমাদের একটু ঘুরিয়ে দেখাই রিসর্টটা। এদিকটায় গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। প্রত্যেকটা রুম এখানে আলাদা আলাদা কটেজের মতো। সাথে রয়েছে সুন্দর একটা বাগান, অনেক ফুলের গাছ, আর সবচেয়ে মজার জিনিস দোলনা। চলো এবার তোমাদের রুমের ভিতরটা একটু ঘুরিয়ে দেখাই। রুমগুলোর চার্জেস ছিল 10,000 ফর 3 রুমস ফর 3 ডেজ। সাথে আছে অ্যাটাচড ব্যালকনি, যেখান থেকে দূর দূরান্ত অবধি দেখা যায়। হোটেলে এসে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ফর সাইট সিনস। প্রথমে চলে গেলাম বুরুডি লেক দেখতে। ঘাটশিলা থেকে 9 কিলোমিটার উত্তরে রয়েছে এই সুন্দর লেকটা, আর সাথে আছে বুরুডি ড্যাম। শান্ত স্নিগ্ধ সুন্দর পরিবেশটার জন্য এই পর্যটন কেন্দ্রটি বিখ্যাত। গাড়ি পার্কিং করে এই খাড়াই সিঁড়িগুলো দিয়ে আমরা যাচ্ছি লেকের দিকে। লেকের নীল জল আর পাহাড়ে ঘেরা এরকম একটা জায়গায় সময় কাটাতে কিন্তু বেশ ভালোই লাগে। শীতের রোদ একদিকে যেমন মিঠে, আবার অন্যদিকে প্রখরও, তাই সানগ্লাস ব্যবহার করতে হচ্ছিল। তবে রোদের সাথে লেকের হাওয়া, দুটোর কম্বিনেশনটা খুব ভালো লাগছিল। বুরুডি লেকে বোটিং এর ব্যবস্থা আছে। আমরাও উঠে পড়লাম একটা বোটে। বোটিং এর চার্জ ছিল পার হেড 100 টাকা মাত্র। বেশ অনেকটাই ঘোরানো হবে, বাকি জায়গার তুলনায় অনেকটাই কম ভাড়া। লেকের এই সাইডে ক্যাম্পিং এর ব্যবস্থা আছে, এখানকার লোকজনই এর খোঁজ দিতে পারে। এই যে আমাদের মাঝি ভাই, যিনি নৌকার দাঁড় টানছেন। লেকের জলের স্রোত আর সাথে চারদিকের পাহাড়ের ভিউ সব মিলিয়ে বেশ ভালোই উপভোগ করছি চারদিকের দৃশ্যটা। বোটিং এর জন্য লাইফ জ্যাকেটসের সুব্যবস্থাও আছে। সাথে আরেকটা কথা বলে রাখি, বুরুডি লেকের ধারে কিন্তু অনেক ভালো ভালো খাবারের দোকান আছে। এখান থেকে তোমরা চাইলে খাওয়া দাওয়া করতে পারো। দেশি মুরগির ঝোল এখানে খুব বিখ্যাত। বোটিং করতে করতে বিকেল হয়ে গেল। নৌকায় বসেই সানসেটটা এনজয় করলাম। সব জায়গা থেকে সানসেট উপভোগ করার অনুভূতিটা কিন্তু আলাদা। লেক বা সমুদ্রে একরকম, আবার পাহাড় থেকে দৃশ্যটা আর একরকম। লেকের ধারে বেশ কিছু দোকানও আছে। এরপরে আমরা চলে গেলাম ধারাগিরি ফলস দেখতে। বুরুডি ড্যাম থেকে মাত্র 10 মিনিটের দূরত্বেই রয়েছে পাহাড় জঙ্গলে ঘেরা এই সুন্দর ঝর্ণা। পার্কিং এরিয়ার পর একটা ছোট্ট ট্রেকিং আছে। এরকম 4-5টা জঙ্গলে ঘেরা আর পাহাড়ি রাস্তা, এখান দিয়ে ট্রেক করে যেতে হবে সেই ঝর্ণা দেখতে। এই ওয়াকিং পাথটা চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার সুযোগ করে দিয়েছে। চলো তোমরাও আমার সাথে হাঁটতে থাকো। দুর্দান্ত একটা ফটোশুটের জায়গা। দেখতেই পাচ্ছ চারিদিকের ভিউটা কত সুন্দর। সবাই যে যার ফেসবুক প্রোফাইল আর হোয়াটসঅ্যাপ ডিপি ক্যাপচার করতেই ব্যস্ত। আমরাও নিজেদের কিছু ছবি তুলে নিলাম এখানে। বাসাডেরা নামে একটা আদিবাসী গ্রামের কাছে ঘন জঙ্গল আর পাথুরে পরিবেশের মধ্যে এই ফলসটা লুকানো আছে। জলটা কি স্বচ্ছ একবার দেখো তোমরা জাস্ট। এখানে মানুষ গাছের গায়ে লাল সুতো বেঁধে মানত করে, আর কাছেই নাকি একটা কালী মন্দিরও আছে। দারুণ একটা পিকনিক স্পটও বলা যায় এটাকে। চারিদিকে বড় বড় পাথর আর জঙ্গলে ঘেরা। আজকের মতো তাহলে ঘোরা শেষ, কারণ সন্ধে হয়ে এসেছে। ডে 2 এর ভ্লগ নিয়ে আসছি পরের ভিডিওতে।